হ্যালো গাইস, ওয়েলকাম টু আ সানডে ব্লগ। তোমাদেরকে অনেকবার নিয়ে গেছি মায়াপুর ইস্কনে, এবার নিয়ে যাব হবিবপুর ইস্কনে, যেখানেও আমরা খুবই ফ্রিকুয়েন্টলি যাই। মায়াপুরে তো যাই, আর যদি মায়াপুর ব্লগ তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও, পোস্ট করেছি, গট আ গুড রেসপন্স। সো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি হবিবপুর ইস্কনে। মাই সিস্টার ইজ গেটিং রেডি অ্যান্ড আই উইল অলসো গেট রেডি। যাচ্ছি যখন ভাবলাম ব্লগ করি, তোমাদেরকে জায়গাটা নিয়ে গিয়ে দেখাই, ভগবানের জায়গা, ভালো ভিডিও হবে। সো এখন আমি রেডি হব। টাটা। ওয়েলকাম টু দ্য তিলক সেশন। আগের ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন আমি ওটাতে দিইনি না, ওটা পোস্টই করা হয়নি, মানে ওই পার্টটা আমি কেটে দিয়েছি, বিকজ ঝগড়া ছিল। কেউ নিজে পড়ি না এখন, তিলক ওকে আগে পড়বো তারপর নিজে পড়বো। পড়া দেখ, এটা কি সুন্দর হয়েছে। এবার হচ্ছে আসল খেল। বেঁকে দিয়েছিস। মাই গড, ঠিক আছে এবার দেখ গাইস। তো পড়িয়েছে আজকে মোটামুটি ভালো, এখানে একটু ব্যাকা হয়েছে। আগের দিন যা পড়িয়েছিল তার কম্পারিজন আজকে ঠিকঠাক আছে। রেডি হয়নি গাইস, হয়নি নইলে বাবা চেল্লাবে। এখনো রেডি হসনি তোরা? রেডি হই গাইস। ফোন এসছে ওর, আবার কাকু ফোন করছে নিচ থেকে। এই যে ছোটন কাকু ফোন চলে এসছে যে আমি চলে এসছি, তোরা লেট করছিস। হ্যালো হ্যালো, বসকে বল তো চলে এসছি, বাবাকে বল চলে এসছি। তুমি কি করছো এখন? কি বলে রে? সো ফাইনালি রেডি, এখন আমরা যাই। কাকুর চুলের কাট দেখো, দাড়িটা দাদা। ইস কি বাজে। ওই কথা বলিস না, সবকিছু বাজে হয় নাকি সব সময়? উপরটা ওড়াতে তোমাদের খুব অসুবিধা হয় কেন? উপরটা কেন রেখে দাও, যখন কাটবে, যখন একটা সাইজের সবকটা চুল কাটো। মানে এরকমই সব, মানে এত বায়াসড হয়ে চুল কাটার কি আছে? সবাই তো ইকুয়াল ট্রিট করতে হবে তোমাকে। না না বলছি এই যে এরকম, এই যে চামড়া আছে এরকম পুরো পুরো মাথাটা করে দেবো। হ্যাঁ কি বলে তুমি? পাঁচটা আঙুলই তোমার হাতে কাজে লাগে, সেরকম তোমার চুলকেও করতে হবে। পাঁচটা আমার হাতে কাজে লাগে না। আমার যদি এই দুটো আঙুল না থাকতো তাহলে খুব ভালো হতো। কাহা সে আতে? এই যেমন এই হাতে এইটাতে নাক খুঁটি, এইটাতে নাকের পোটাটাকে এরকম এরকম করি, আর এটা থেকে এরকম এরকম করি। বাহ কি সিন হ্যায়। যেটা করি সেটা দেখাবো, যায় দেখবি না। কি বাজে করি দেখেন। শোনো, ये क्या हो गया, हम क्या देख लिए। শোনো জব কর। এই হচ্ছে এই ভিডিওটা যখন পোস্ট করবে তখন তুমি দেখো, নিজে দেখবে, নিজে হাসবে। তারপরে যখন তোমার বউকে দেখিও না, তারপরে তো ভিডিও তোমার বউ হচ্ছে তোমাকে বলবে আসো তোমাকে আমি পুজো করি। আজকে আমরা মা বাবার আগে তাড়াতাড়ি চলে এসেছি গাড়িতে। সবসময় আমাদেরকে কথা শোনায় যে উই আর লেট, বাট আজকে আমরা এসে বক বক করছি, টাইম পাস করছি। এখন ওরা লেট। টাইম ম্যানেজমেন্ট আর কেউ শিখলো না। ছোটন এসে কখন থেকে বসে আছে, এখন আসছে সবাই। মা আসছে দেখে মা বাবাকে একটু টিজ করলাম, বিকজ ওরা সবসময় আমাদের কথা শোনায় যে কোথাও যাওয়ার হলে উই আর অলওয়েজ লেট, বাট নাও দে ওয়ার সব সময় লেট। না, আজকে আমার লেট। সবাই বলেছে এটা করো ওটা করো সেটা করো, করতে গিয়ে আমি। পিসির বাড়ি যাওয়ার রাস্তাটা আমার আর দিদির খুবই পছন্দ। তবে তোমাদের বলেছিলাম আমরা হবিবপুর যাচ্ছি কেন পিসির বাড়ি যাওয়া হচ্ছে রোহনকে নিতে। ওদের বাড়ি গিয়ে বসার সময় হবে না, বাট রোহনকে বলেছি ক্লাবের সামনে এসে দাঁড়াতে। অনেক দিন ধরে বায়না করছিল তোরা গেলে আমি তোদের সাথে যাব। এই যে আমরা রোহনদের গলিতে ঢুকে পড়েছি, একটু পরে ওকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখবো। কি পেছনে বসবে তো? তুন্দির কাছে তাড়াতাড়ি কোথায়? তুই কে? এই তো এখানে আয়। তুন্দি আরে कहना क्या चाहते हो? ভাই তুই কে? রোহনের বন্ধু? ও কি নাম? প্রসূন। প্রসেনজিৎ। এদিকে কথা শোনো, ওদিকে। কোনটা যাচ্ছিস রোহন? হ্যাঁ, কোথায় যাচ্ছিস রোহন? তুই যাবি হবিপুরে? হ্যাঁ হবিপুরে যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা হবিবপুর ইস্কন টেম্পলে। আস্তে আস্তে গুছিয়ে বেরিয়ে নিচ্ছি। আজকে তো ইচ্ছা আছে এই ব্লগটাতে তোমাদেরকে পুরো হবিবপুর মন্দিরের ট্যুর করাবো। এইটা হচ্ছে মন্দিরের পুকুর। এখানে অনেক মাছ আছে, আর এখানে বোটিংও হতো আগে, বাট রিসেন্টলি মেনটেনেন্সের অভাবে এখানে বোটিংটা স্টপ করা হয়েছে। আর এই যে আমাদের রোহন বাবু পোজ মেরে দাঁড়িয়ে, এই যে রোহন, আর এই যে মন্দির।
মন্দিরে ফুল অনেক কাজে লাগে, পুজো দিতে, মন্দির সাজাতে, ঠাকুরের মালা গাঁথতে। তাই রাধা মাধবের কাজের সেবার জন্য খুবই একটা সাস্টেনেবল ওয়েতে ফ্লাওয়ার গার্ডেনিং শুরু করা হয়েছে। এখানে সবাই খুব মন দিয়ে হার্ডওয়ার্ক দিয়ে সুন্দর পুষ্টিকর ফুল কিভাবে তৈরি করা যায় তার পিছনে লেগেছে। অ্যান্ড ফুলের প্রত্যেকটি রঙই খুবই ভালো, গাছগুলো কত ভালো যত্ন পায়, ফুলের রং দেখে কিন্তু সেটা রিফ্লেক্ট হচ্ছে। আর এই সুন্দর টাটকা টাটকা ফুলগুলো রাধা মাধব পেয়ে খুব খুশি হন। ইনি হলেন অভিক প্রভু। কল্যাণী ভক্তিবৃষ্কর নিউ মেম্বার্সরা আজকে হবিপুর টেম্পল ফার্স্ট টাইম ভিজিট করতে এসেছেন উইথ এ লট অফ এনথুজিয়াজম। তাই অভিক প্রভু আজকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে কোনটা কি, কোথায় কি আছে। এখানে চলে এসেছি আমরা, এটা হচ্ছে গোশালা। গোশালা এখন বন্ধ আছে। এখানে হচ্ছে যারা ট্রাইবেল বাচ্চা তাদেরকে পড়ানো হয় স্কুলে। এখানে একটা ছোটো স্কুল মতন, তাদের এডুকেশন দেওয়া হয়। আর এখানে হচ্ছে গোশালার গরু চড়ানো হয় এই মাঠটায়। এই যে একে চড়াই আমি বাড়িতে। এই যে আমাদের রোহন। বাগানের ফুল তো আপনারা দেখেছেন, খুব সুন্দর সুন্দর ফুল। আরও অনেক জায়গা আছে, বোন দেখাবে। এনে হ্যান্ডিং ওভার দ্য ব্লগ। তোমরা যদি সফট, স্মুথ, মজবুত, ঘন চুল চাও বাড়িতে থেকেই, দেন আই হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইউ, Haventa Natural Hair Shampoo and Hair Conditioner. It is found in the market in the powder form. এটাকে ভালো করে একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে ইউ হ্যাভ টু মিক্স ইট প্রপারলি। খুব ভালো করে মিক্স করার পরে আস্তে আস্তে এটা মাথায় অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু একদম অর্গ্যানিক, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। মাথায় অ্যাপ্লাই করা কিন্তু পুরো সেফ অ্যান্ড খুবই হেলদি চুলের জন্য। একদমই ন্যাচারালি বানানোর ফলে একটু হেয়ারকে ড্রাই করে দিতে পারে। বাট দেয়ারফর দ্য কন্ডিশনার, আফটার অ্যাপ্লাইং দ্য শ্যাম্পু, কন্ডিশনারটা ইন দ্য সেম ওয়ে গরম জল দিয়ে ঢেলে মিক্স করে মাথায় লাগালে একদম স্মুথ, শাইনি, সিল্কি হেয়ার তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের লিফটের কাজ হচ্ছে। ইট ইজ বিন অলমোস্ট 2 years আমরা এই মন্দিরের সাথে যুক্ত আছি। অ্যান্ড ইট ফিলস লাইক আওয়ার নেক্সট হোম, ইট ফিলস লাইক আওয়ার কমফোর্ট, অ্যান্ড ইট ফিলস লাইক দ্য প্লেস ওয়ের আর রাধা মাধব রিসাইডস। ফুলগুলোর গন্ধ করে বেশ খুব সুন্দর, খুব সুন্দর। এখান থেকে নিচ দিয়ে পাশ ফেলে দেয় মাটির স্মেল। এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে, তাই তো? এইটা হচ্ছে প্রসাদম হল। সন্ধ্যা আরতি শুরু হওয়ার জাস্ট আগে তুলসী দেবী প্রণাম মন্ত্রটা কিন্তু শুনতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট মন্দিরের ভিতরে গিয়ে খালি বসে থাকলেও যেন মন জুড়িয়ে যায়। যে পুরনো রথ নিয়ে রোহন এখন রথ চালাচ্ছে। রথযাত্রা দেরি আছে রোহন, উই উইল কাম দেন। আগের রাত আসিনি, মিস করেছিস? এটা হচ্ছে বসার জায়গা, এখানে এসে পিপল সিট, যোগ্য হয় এখানে। এইটা হচ্ছে আমাদের মন্দিরের গিফট শপ। এখানে তুলসী মালা থেকে শুরু করে তিলক মাটি, মৃদঙ্গ, বুকস, ডিফারেন্ট কাইন্ড অফ স্পাইসেস, ঠাকুরের ফটো ফ্রেমস সব কিছু পাওয়া যায়। নাও ওয়েলকাম টু মন্দিরের গোবিন্দাস। এখানে অনেক টাইপের সুইটস, রাজভোগ, অনেক ডিফারেন্ট টাইপ অফ স্ন্যাক্স, খুব টেস্টি ফুড পাওয়া যায়। যথারীতি এটা রোহনের জায়গা, তো রোহন আমাকে এখানে নিয়ে গেল। এই রোহন বলছে, বল কি হবে এটা করলে? এটা ফেললে কোনো খাওয়ার জন্য আসবে, যেই উঠবে তবে দেখবি কোনো খাবার নেই। খাচ্ছে খাও দিলাম 2 মিনিট দেখো। কই ও দেখো মাছলি ফলস খায়া। দেখ কত মাছ। অনেকক্ষণ ধরে রোহন মাথা খাচ্ছিল, খিদে পেয়েছে বললে। যখন ফার্স্ট চাও দেখছি করছে, আমরা ফার্স্ট গিয়ে অর্ডার নিয়ে নিলাম। অ্যান্ড এই যে আমাদের রোহন বাবু বসেছে খেতে। আমিও একটা অর্ডার করে নিলাম বিকজ এত ভালো স্মেল করছিল। তোমরাও এসে একবার ট্রাই করো গোবিন্দাস থেকে, ভেজ চাও যে এত ভালো হতে পারে। ইটস সো ইয়াম্মি। খাওয়া শেষ হতে না হতেই মার মিস কল দেখলাম অনেকগুলো, বুঝতেই পারিনি, এত খেতে মগ্ন হয়ে গেছিলাম যে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমি আর রোহন তাড়াতাড়ি করে চলে গেলাম বিকজ উই ডিড নট ওয়ান্ট টু মিস দ্য আরতি।
সকলে হাত তুলুন, সকলে হাত এইভাবে টাকা, এইভাবে হাত টাকা সবাই। প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত অনেক দিন ধরে ভাবছিলাম মন্দিরে আসবো, কিন্তু বিভিন্ন ব্যস্ততার ফলে কোনো রকম হয়ে উঠছিল না। আসার কিন্তু একটাই রিজন, বসে সন্ধ্যা আরতিটা ভালো করে দেখা, মন খুব ভালোভাবে শুদ্ধ হয়ে যায়। গোবিন্দাসে তোমরা যা যা প্রসাদ দেখছিলে, মোমো, এগরোল, চাউমিন, ভক্তদের জন্য বিভিন্ন রকমের প্রসাদ যেমন খিচুড়ি, সব কিছু হচ্ছে এই ঘরটিতে কিন্তু রান্না হয়। না আইসক্রিম খাও কেমন? ননাকে বলেছিলাম নারকেল আইসক্রিম নিয়ে আমিও খাবো। ননা হচ্ছে 20 টাকার চকলেট আইসক্রিম নিয়ে আসলো, এত কিপটে ননা। তো ব্লগটা এইটুকুই, এবার বাড়ি যাওয়ার পালা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে।